কত বড় কারিগর, কত বড় শিল্পী, কত রকমের প্যাটার্ন ডিজাইন তিনি সৃষ্টি করতে জানেন। যদি চেহারা দুটি একরকম বানাইতে, হাসুর মাটি ধরে আমি না ও আমি না ও, এরকম কিছু করার বোধহয় সুযোগ আছে। জোরে বলেন একই এলাকার আশপাশের দুইজন মানুষের পুরুষের চেহারা যদি একরকম হইত, বউ বেচারে কি অবস্থা হইত? চিকন কথা বেশি বলা দরকার। দুই পুরুষের চেহারা একরকম, বউ বেচারে কোন কারবালা হাসল হইয়া যাইত। তাহলে চেহারা দুইটা এক সময় সেম টাইমে একরকম বানায় নাই, বোধহয় আগে বানাইছিল, পরে বোধহয় বানাবে। একটু দেখে নেবে, যত মানুষ তত চেহারা, যত মানুষ তত ডিএনএ। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে আজকে দুনিয়ার নাস্তিকরা পর্যন্ত স্বীকার করেছে ডিএনএ টেস্ট একটা চেইনের মতো, করার মতো। ফলান ইবনে ফলান ইবনে ফলান ইবনে ফলান ইবনে ফলান ইবনে শীশ ইবনে আদম। মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আফ্রিকার কালো মানুষ হোক, ল্যাটিন আমেরিকার লাল রঙের মানুষ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ, জন্তু, জীব, এটা ডিএনএ পর্যন্ত যত পরীক্ষা করা হয়েছে সব মানুষের ডিএনএ আদমে গিয়ে লেগেছে। আল্লাহর কসম, একজন মানুষের ডিএনএও বান্দরে যাইয়া লাগে না। সুতরাং আদম সন্তান না বান্দর সন্তান? জোরে বলে, আদম সন্তান না বান্দর সন্তান? ভাই, কত রকমের তেজস্মতি আমরা দেখছি, খেলা দেখতে দেখতে আমরাও এক্সপার্ট হয়ে গেছি। যখন কইছে বান্দর সন্তান, তখন আলমরা ময়দানে নেমে গেছে, ঠিক কিনা বলে? এইবার কত ধানে কত চাউল হয় দেখা যাবে। সবাইকে ফাঁসি দাও, দিয়ে দাও, সবাইকে জেলে নাও, নিয়ে যাও, সবাই ওপেন আছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস, এখন ওই যে বান্দর থেকে বান্দর, এখান থেকে 2 আনি কম বান্দর, 4 আনি কম বান্দর, অর্ধেক মানুষ, 12 আনা মানুষ, 16 আনা মানুষ, 16 আনার ওখানে গিয়া বান্দর জাফর ইকবাল হইয়া গেছে।